বাঙালিয়ান খাবার কত জাতের রান্না করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখেন আমি একটা রান্না করতেছি, আমি আগেরকার যুগের রান্না করতেছি আমার মা চাচিদের হাতের। তো দেখেন ডিম ভেজে নিতেছি। এভাবে ডিমটা পাটিসাপটা পিঠার মতো করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে পিস পিস করতে হবে, কারণ এই ডিমটা এইভাবে ভাজলে আর কি ডবল হয়ে যায়, ভাঙে না। আর এমনিতে বড় করে ভাজলে পাতলা হয়ে যায়, তো তরকারিতে পড়লে ভেঙে যায়। তো এখন আমি দেখেন পাটিসাপটা পিঠার মতো করে ডিমটা পিস পিস করে ভেজে নিলাম। এখানে আমি 3টা ডিম ভেজেছি, 2টা করেছি। তো এখন মশলাগুলো কষিয়ে নিলাম। এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে সব কিছু বেটে দিয়েছি। আর বগুড়াই দেশি আলু তুস তুস করে একদম চিকন মিহিন করি, যেমন গেটার, আমার হাতের গেটার লাগে না, আমার হাতে গেটার। তো আমি এমন চিকন করে কেটেছি, অনেক সুন্দর করে কেটেছি, একদম পলি পলি করে কেটে এখন আলুগুলো কষিয়ে নিলাম। এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে ওখানে ঢেকে দিলাম, একটু হয়ে কষানো হয়ে যাও। আর ডিমটা ভালো করে পিস পিস করে কেটে নিলাম। এভাবে পিস পিস করে ডিমটা কাটলে সুন্দর হয়, আর ভিতরে লবণ ঝাল ঢোকে, অনেক ভালো লাগে। আর এই দেখেন আমি আলুগুলো কষিয়ে নিলাম ভালো করে। এর মধ্যে আলুটা কষিয়ে না নিলে কষা কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ করতো। তো তাই আমি এখন কষিয়ে নিলাম। এর মধ্যে এখন একটু ঝোল এড করবো। এই দেখেন পানি দিলাম। এই পানিটা টকবগে বলক উঠলে আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। তরকারি 50% প্রায় হয়ে গিয়েছে, কষাইতে গিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাটা মশলার তরকারিতে অনেক স্বাদ লাগে। তো ডিমগুলো এখন দিয়ে দিলাম। দেখেন ডিমগুলোর ভিতরে তেল ঝাল লবণ সবই ঢুকতেছে, আর ডিমগুলো দেখুন ফুলে ফুলে গেছে। এই ডিমগুলো খেতে গেলে অনেক রসালো হয়, অনেক মজা লাগে। ঝোলটা ভিতরে ঢুকলে রসালো হয়, অনেক খেতে ভালো লাগে। এই খাবারটা আপনারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। অনেক সকালকার নাস্তার হিসেবে ডিম পিস করে দিলেন বা রাত্রে রান্না করে রাখলেন, এইভাবেই রান্না করলে অনেক ভালো হয়। তো তরকারিটা রান্না শেষ। এখন আমি একটা ভেন্ডি ভর্তা করব। এটা হলো গরিবিয়ান খাবার, তো আজকে খেতে মন চাইতেছে। তো পিস পিস করে দেখেন ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি কাটলাম, এখন আমি সিদ্ধ করতে দিব। এখানে শুধু একটু পানি দিয়ে সিদ্ধ করব, কারণ ভাজি ইয়েটা একটু সবুজ সবুজই থাকবে। ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখেন আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখেন কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। এভাবে সবুজ সবুজ করে মরিচ চালিয়ে ভর্তা করবো। এই যে ভর্তা করতে খেতে বসেছি সরিষার তেল দিয়ে। তো যার আজকে এই ইয়েটা ভালো লাগেছে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।